বিষয়বস্তু সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার জামাতে মিহিসানের ছাত্র মোহাম্মদ রাকিব হোসেন। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রাকিব হোসেন। প্রস্তুত থাকবেন মোহাম্মদ নাইম হোসেন, জামাতে মিহিসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল 'আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। قال النبي صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। অধ্যক্ষ সাতক্ষীরা দারুল উলুম মাদ্রাসার ছাত্র পাঠাগার সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট আমার প্রিয় হাসানের কেরাম, আমার সামনে উপবিষ্ট বাংলা দূরদূরান্ত থেকে আগত এলএম প্রিয় ছাত্র ভাইরা, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি উদ্যোগগণের শ্রেষ্ঠ, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র এমনকি আমাদেরকে মুসলমানে তিনি ক্ষান্ত হন নাই, বরং আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে আখ্যা দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, এক কণ্ঠে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার দূত, মুক্তির দিশারি, যিনি আইমিয়াতে জাহিলিয়াতের যুগের পরিবর্তে বর্তমান যুগকে সামনে রূপে রূপান্তরিত করেছেন, সেই মহান মানবের দরবারে ছোট্ট একটি দূত পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আমাকে যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা আমাদের সমাজের জন্য আজকে এত গুরুত্বপূর্ণ, যতটা গুরুত্বপূর্ণ একটি মাছের জন্য পানি, যতটা গুরুত্বপূর্ণ একটি ধমনীর জন্য স্পন্দন, ততটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য সময়ের গুরুত্ব। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে একজন মানুষ পৌঁছাতে পারে জান্নাতের উচ্চ মাকামে। সময়ের অপেক্ষা করার কারণে সে নিক্ষিপ্ত হয় জাহান্নামের পদতলে। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই তুলে ধরতে চাই কোরআন ও হাদিসের সময়ের গুরুত্বের প্রসঙ্গটি। পৃথিবীর সূচনাকাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য, তারা, নক্ষত্রকে একটি নির্দিষ্ট টাইমে পরিচালনা করে আসতেছেন। সূর্য প্রতিনিয়ত মধ্যে একটি নির্দিষ্ট টাইমে উদিত হয় এবং একটি নির্দিষ্ট টাইমে অস্ত যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আল-আস, এই আয়াতে তিনি সময়ের কসম খাইছেন, কোন আয়াতে তিনি সকলের কসম খাইছেন, আবার কোন আয়াতে তিনি চাষের কসম খাইছেন, আবার কোন আয়াতে তিনি আসরের কসম খাইছেন। এই দ্বারা বোঝা যায় যে সময়ের গুরুত্ব কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের পরে পাঁচটি জিনিসকে তোমরা গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বের যৌবনকে, ওয়াসিহাতিকা ক্বাবলা মারাদিক, রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে সবলতাকে, ওয়া ফারাগা ক্বাবলা সুফলিক, ব্যস্ততার পূর্বে অবসরকে, ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বের যৌবনকে। প্রিয় ভাইরা, আরবিতে একটি ছোট্ট প্রবাদ আছে, আলোকতু ওয়াল হায়াতু, সময়ের নাম জীবন, ফালা তাকতুলহু, তাই সময়কে হত্যা করো না। মুহতারাম হাজিরিন, এবার আসুন আমরা আমাদের বিবেক দিয়ে বুঝি সময়ের গুরুত্ব কত বেশি। আপনি যদি এক বছরের সময়ের মূল্যের কথা বুঝতে চান, তাহলে আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন যে ব্যক্তি 1 বছর পড়াশোনা করার পরে সে তার ভালো সনদ পায় নাই। আপনি যদি 1 মাসের সময়ের গুরুত্বের কথা বুঝতে চান, তাহলে আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন যে ব্যক্তি 1 মাস চাকরি করার পরে সে তার বেতন পায় নাই। আপনি যদি 1 দিনের সময়ের মূল্যের কথা বুঝতে চান, তাহলে আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন যে ব্যক্তি 1 দিন কাজকর্ম করার পরে সে তার কাজের বিনিময় পায় নাই। আপনি যদি 1 ঘন্টার সময়ের মূল্যের কথা বুঝতে চান, তাহলে আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন যে ব্যক্তি 1 ঘন্টার জন্য ট্রেন লাইন মিস করেছে। আপনি যদি 1 সেকেন্ডের সময়ের মূল্যের কথা বুঝতে চান, আপনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখুন যে ব্যক্তি 1 সেকেন্ডের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পাইছে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা সময়কে গুরুত্ব দিই, সময়কে শ্রদ্ধা করি, সময় মতো কাজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সময়ের গুরুত্ব দেওয়া তৌফিক দান করুন। এই বলে আমি রুক্ত বয়ান শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফীক ওয়া